আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বহুতায় শুকরিয়া। রোজার কিছু কথা লইয়ারে আগের ভিডিওর মতো আমার সামনে আবার উপস্থিত হই। আজ যে ভিডিওটি ওনার সামনে উপস্থিত হই, ভিডিও হইল যে রোজা কত প্রকার, কত কিসিম এবং কি 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 কারণে রোজা ফরজ হয়, এই সংক্রান্ত বিষয় লইয়ারে ওনার সামনে উপস্থিত হই। ভিডিও বারে নিদিও চাইম এবং অপরজনরে শেয়ার করিয়ারে জানিবার দেখিবার সুযোগ করে দিও। আল্লাহ বিকিনরে তৌফিক দান করুক, আমিন। সর্বপ্রথম কুল রোজা হইলে সমস্ত রোজা বেগিন হইলে 6 কিসিমরে ইস্তেমাল হয়। অর্থাৎ রোজা হইলে 6 প্রকার। 1 নম্বর মধ্যে রোজা ফরজ। রোজা ফরজ হইলে হইলে জীবনীকে পুরা বছর মধ্যে একবার, জীবনীকে রমজান মাসের মধ্যে আরা রোজারে রাখি, এগুলো রোজা বিগিনরে ফরজ। 2 নম্বর মধ্যে রোজা ওয়াজিব। রোজা ওয়াজিব মিন্নাতুর রোজা, অনেকে মিন্নাত মানে এর হইল কাফারার রোজা। এই দিনও কাফারার রোজা এবং মিন্নাতুর রোজা, এই দিনও হইলে ওয়াজিব। তাহলে ফরজ পেলাম 2 নম্বর মধ্যে ওয়াজিব। 3 নম্বর মধ্যে সুন্নত রোজা। রোজা হইলে সুন্নত। রোজা সুন্নত হইলে যে রোজা নাকি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজারে রাখি এবং অন্য কেউ রোজাহীন রাখিবার বলে কি দিয়ে তাকিদ দিয়ে ইনলে রোজা সুন্নত। যেমন নাকি হিন রোজা কি যিনি নাকি আল্লাহ নবী রাখে এবং অন্য কেউ রোজাহীন রাখিবার বলে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে এরকম রোজাহীন কি 1 নম্বর মাদের হেডে বিতুত্তুর আশুরার রোজা। আশুরার রোজা এবং মুহররম মাসের রোজা 9 তারিখ এবং 10 তারিখের রোজা। দিনুয়া এবং শাওয়ালের রোজা। আশুরার রোজা মুহররম মাসের 9 তারিখ 10 তারিখের রোজা এবং দিনের রোজা 9 তারিখ এবং 10 তারিখের দিনের রোজা এবং শাওয়ালের রোজা। এর শাওয়াল মাসের রোজা হয়ে জিলহজ্জার 9 তারিখের রোজা হইবে, ইয়ানি আর 5 দিন দেগো রোজা রাখে নিবে। আইয়ামে বিয়দর রোজা, ইয়ানি হার প্রত্যেক মাসের মধ্যে 3 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যে রোজা রাখে ইনর হদা আইয়ামে বিয়াস। প্রত্যেক শানর 13 তারিখ 14 তারিখ যে রোজা রাখে এই রোজা ইনর হদা আইয়ামে বিয়াস। এই আইয়ামে বিয়াসের রোজা তাই মোড়ে মাড়ে শাওয়ালের রোজা, মুহররম মাসের 9 তারিখ 10 তারিখের রোজা, তারপরে আশুরার রোজা, এর হিমে শাওয়ালের 6 তারিখের রোজা, এর হিমে জিলহজ্জার 9 তারিখের রোজা, আরফাত দিনের রোজা এরিয়া, এর হিমে আইয়ামে বিয়াসের 3 রোজা। এই সমস্ত রোজা এগিনরে সুন্নত দিনের নাকি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদিয়ে রাখে এবং অর্প কিয়রে অন্য কিয়রে রাখিবার লাগি গুরুত্ব দিয়ে তাকিদ দিয়ে এই রোজা ইনলে সুন্নত। 3 প্রকার গিয়ে 4 নম্বর প্রকার দিয়ে নাকি রোজা হইলে নাফল রোজা। নফল রোজা বলতে গেলে ফরজ, ওয়াজিব, সুন্নত ব্যতীত আর যা রোজা আছে এই বেগিন হইলে সুন্নত এবং মুস্তাহাব। সুন্নত, ফরজ, ওয়াজিব, সুন্নত এই 3 কিসিমা ব্যতীত আর যা সমস্ত রোজা আছে এই সমস্ত রোজা হইলে নফল এবং মুস্তাহাব। আর 5 নম্বর মধ্যে মাকরুহ রোজা। মাকরুহ যে রোজা গিন রাখেন না মাকরুহ এরম রোজা হিন হগিন হদে যে রোজার নাকি কোনো মুআয়্যান নির্দিষ্ট দিনের মধ্যে রাখেন না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে না গোয়ার না পছন্দ মনে করি গিয়ে বালা মনে ন করে এরকম রোজা ইনলে কি ইয়মা আশুরার মধ্যে শুধু উগ্র রোজা রাখেন জানিলে রোজা মাকরুহ। এরকম আরেকবার রোজা আছে যার নাকি মায়া ফয়দুল্লাহ বলি, যে নাকি যে মহিলা আছে স্ত্রী এই তারা পুরুষের অনুমতি ব্যতীত, অর্থাৎ পুরুষের নিজের স্বামীর অনুমতি ব্যতীত, এজাজত ব্যতীত ওদের নফল রোজা রাখেন না ইয়ানো লিখি মাকরুহ। নফল রোজা রাখেন না ইয়ানো মাকরুহ।
নম্বর মধ্যে আর রোজা আছে রোজা হইলে হারাম হনতে নির্দিষ্ট বক্ত মাঝে রোজা রাখার না ইয়ানলে কি হারাম যেমন নাকি বছর মধ্যে 5 দিন রোজা রাখন ইয়ানলে হারাম বছর মধ্যে 5 দিন আছে যে 5 দিনের মধ্যে নাকি রোজা রাখার না কি হারাম এর ভিতরে একখান দিন দিয়ান হইলে ঈদাইন রোজা অর্থাৎ দুনো ঈদের দিন ঈদুল ফিতর ঈদুল আদাহা ঈদের দিন এবং কুরবানির ঈদের দিন রমজানের ঈদের দিন দুনো ঈদের দিন রোজা রাখার না ইয়ানলে হারাম এর হিম্মা ঈদের পরে লাগাতার 3 দিন রোজা রাখার না কুরবানি ঈদের পরে লাগাতার 3 দিন রোজা রাখার না ইয়ানো কি হারাম অর্থাৎ 11, 12, 13 দিলহজ্জার 11, 12, 13 দিন এই তারিখ তিনের মধ্যে রোজা রাখার না ইয়ানো কি হারাম এতাল্লাই যে সমস্ত রোজা ফরজ গেছে এর ফরজ হিসাবে আদায় করি দিন সুন্নত হিসাবে আদায় করি দিন নফল হিসাবে আদায় করি দিন এই যে হারাম হিনতুন আর বাঁচি থাকিও দিন মকরু হিনতুন আর রাখি থাকি বাঁচি আল্লাহ বিকিনুর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।